এই মুহূর্তে সবথেকে বড় খবর, বাবরি মসজিদ শিলান্যাস হওয়ার পরেই বারংবার হুমায়ুন কবির নামে হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই হাইকোর্ট মামলা দায়েরের পরে হুমায়ুন কবিরকে এমন একটা উৎসাহ জনগণের স্বার্থে হাইকোর্ট রায় দিয়ে থাকে, সেই রায় বাবরি মসজিদের উদ্দেশ্য কোনো রকম মামলা দায়ের করা যাবে না, মহামান্য হাইকোর্টের বিচারপতি জানিয়ে দেন। এই মুহূর্তে সেই যেখানে বাবরি মসজিদ শিলান্যাস হয়েছিল সেই জায়গাতে এখন আমরা উপস্থিত রয়েছি গ্রাউন্ড রিপোর্ট করার জন্য। এখন এখানকার স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কি বলছেন শোনাবো। জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাংলার মুসলমানরা তিনার পাশে আছে, তো যিনারা মামলা করছেন তিনার বিরুদ্ধে সেখানে সাফ সাফ হাইকোর্ট জানিয়ে দিয়েছেন এইসব আলতু ফালতু মামলা করে এটা ফালতু সময় নষ্ট করা। আমাদের বাবরি মসজিদ নিয়ে আমাদেরই জাতির মধ্যে কিছু মুনাফিক মুসলমান তারা বারবার তাকে দমানোর চেষ্টা করছে হুমায়ুন কবির মহাশয়কে। কথা বার্তা দেব যে ভালো কাজ সবসময় মুসলমান হিন্দু মিলেমিশে থাকার দরকার। সঙ্গে যেমন ভাই ভাই আমরা থাকি, কেন কবি নজরুল ইসলাম বলেছে আমরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার বেনা। আজকে খবরে দুটো সময় দেখলাম যে আমাদের বাবরি মসজিদ নিয়ে আমাদেরই জাতির মধ্যে কিছু মুনাফিক মুসলমান তারা বারবার তাকে দমানোর চেষ্টা করছে হুমায়ুন কবির মহাশয়কে। সর্বপ্রথম জানতে হবে আমাদেরকে হুমায়ুন কবির কোনো দমের পার্টি নয়, সে কোনো বাধা মানবে না। তার সঙ্গে সাধারণ জনসাধারণ আছে, বাংলার মুসলমানরা তিনার পাশে আছে। তো যিনারা মামলা করছেন তিনার বিরুদ্ধে সেখানে সাফ সাফ হাইকোর্ট জানিয়ে দিয়েছেন এইসব আলতু ফালতু মামলা করে এটা ফালতু সময় নষ্ট করা হচ্ছে। তো আমরা আশা করছি এটা মামলা করে হুমায়ুন কবির মহাশয় শেরকে দমানো যাবে না, আর জমানো যাবে না। আশা করছি এই বাবরি মসজিদ অতি শীঘ্রই আমাদের সম্মুখে এবং আমাদের এই বাংলার মাটিতে, এই বেলডাঙ্গার মাটিতে এই 6 দিনের মোড়ে ইনশাল্লাহ হবে। যত তাড়াতাড়ি পারবেন তিনি চেষ্টা করছেন। আর আপনাদেরকে বলবো সকল মুসলমান ভাই ও বোনরা আপনারা কারুর গুজবে কান দিবেন না। আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করুন, দোয়া করুন যাতে আমরা এই নতুন বাবরি মসজিদ যেন পুনরায় আমাদের এলাকায় দেখতে পাই। বিগত 33 বছর আগে রাজনৈতিক কারণে বাবরি মসজিদ আমাদের 400 বছর ঐতিহাসিক একটা মসজিদ তিনারা ধ্বংস করে দেয়। সেই ব্যথা, সেই যন্ত্রণা আমাদের প্রত্যেক মুসলমানের ভিতরে সেটা ছিল। তা আগামী দিন সেই যন্ত্রণা ব্যথা আমরা অতি শীঘ্রই অনুভব মুক্ত করব এবং সেই নতুন পুনরায় মসজিদ বাবরি মসজিদ আমরা নতুন রূপে দেখতে পাবো ইনশাল্লাহ। মুসলিম আর একজন মুসলিম বিধায়ককে সাসপেন্ড করছেন এবং একজন মুসলিম হয়ে বাবরি মসজিদের বিরুদ্ধে মামলা করছেন, আদৌ কি তারা মুসলিম নাকি? দেখুন আমি বলি, যিনারা বলে না বাংলা কথায় যে কাঁটা দিয়ে কাঁটা তোলা, একজন মুসলমানের বিধায়ককে একটা মুসলমানকে দিয়ে তাকে সাসপেন্ড করাইছেন। তো এটা আমাদের জানতে হবে সেটা কি পলিটিক্স করছে রাজ্য সরকার, এই বাংলার মুখ্যমন্ত্রী। আমাদেরকে ভাবতে হবে সেই কাজটা কি, আমাদেরকে সঠিক জায়গায় থাকতে হবে এবং তাকে সাসপেন্ড করে তাকে ধমকে চমকে কোনো কাজ হবে না। এই বাংলার মুখ্যমন্ত্রী সেটা ভালোভাবে জেনে গেছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইয়াসিন শেখ, আমি এখানকার স্থানীয় বাসিন্দা। জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ 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 জিন্দাবাদ। দেখো বলার কিছু নেই, বলার একটাই জিনিস আছে। দেখো মুসলমানের তীর্থভূমি স্থান, যেখানে যেমন একটা ফুরফুরা আমরা মানি, তেমন এখানে একটা ভালো জায়গা হচ্ছে। এখানে একটা বাবরি মসজিদ ছিল, সেখান থেকে আমাদের ধ্বংস করে দিয়েছে, এটা আমরা জানি। কিন্তু এরকম ভালো কাজ মুসলমানের সঙ্গে বাধা হয়, কিন্তু আল্লাহর রহমত থাকলে আমাদের এরকম বাবরি মসজিদ একটা কেন 10টাও তৈরি হবে। কিন্তু আল্লাহ পাক আমাদের যদি সেরকম স্থান মুসলমানদের ঘরে ঘরে যে সব বীর সন্তান তৈরি করে, সেরকম বাবরি মসজিদ মুর্শিদাবাদের বুকে কেন আমাদের সব জায়গায় হতে থাকবে। কিন্তু আমরা একটাই কথা বার্তা দেব যে ভালো কাজ সবসময় মুসলমান হিন্দু মিলেমিশে থাকার দরকার। আমাদের মানে একসঙ্গে যেমন ভাই ভাই আমরা থাকি, কেন কবি নজরুল ইসলাম বলেছে আমরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার বেনা। এটা সবাই জানে, কিন্তু এর মধ্যে কেউ মানে না এই কথাটা। কিন্তু আমাদের কথা হলো আজকে যেই খুশি আমরা দেখলাম যে ফোনে এত ভিডিও দেখছি যে বাবরি মসজিদের জন্য কেউ ইট, কেউ পাথর, কত মানে মানুষ দান করছে উৎসাহিতভাবে।
কিন্তু এইগুলো যখন আজকে আমরা এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আসার পরে যখন বাবরি মসজিদে এসেছি, চোখ দিয়ে আমরা শুধু দেখছি যে জিনিসটা কেমন, মানুষের আবেগ ভালোবাসা এতটা যে মানুষ গাড়ি গাড়ি ইট দিয়ে যাচ্ছে, আর দেখে অবাক হয়ে যাচ্ছে। মানুষের ভালোবাসা এমন থাকলে হুমায়ুন কবির স্যার, অবশ্যই তুমি এইভাবে সারা জীবন বেঁচে থাকবে, জিন্দাবাদ বলতে হবে তোমার। আমরা এইটুকু চাই, তোমাদের পাশে আমরা সারা জীবন আছি, তুমি এমনভাবে কাজ করে যাও। এটা সবাই জানে, কিন্তু এর মধ্যে কেউ মানে না এই কথাটা। কিন্তু আমাদের কথা হলো, আজকে যেই খুশি আমরা দেখলাম, যে ফোনে এত ভিডিও দেখছি যে বাবরি মসজিদের জন্য কেউ ইট, কেউ পাথর, কত মানে মানুষ দান করছে উৎসাহিতভাবে। কিন্তু এইগুলো যখন আজকে আমরা এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আসার পরে যখন বাবরি মসজিদে এসেছি, চোখ দিয়ে আমরা শুধু দেখছি যে জিনিসটা কেমন, মানুষের আবেগ ভালোবাসা এতটা যে মানুষ গাড়ি গাড়ি ইট দিয়ে যাচ্ছে, আর দেখে অবাক হয়ে যাচ্ছে। মানুষের ভালোবাসা এমন থাকলে হুমায়ুন কবির স্যার, অবশ্যই তুমি এইভাবে সারা জীবন বেঁচে থাকবে, জিন্দাবাদ বলতে হবে তোমার। আমরা এইটুকু চাই, তোমাদের পাশে আমরা সারা জীবন আছি, তুমি এমনভাবে কাজ করে যাও।